শাক তো সবাই অনেকভাবেই আমরা রান্না করে খাই, কিন্তু এই অতি সাধারণ শাকটাকে যদি একটু স্পেশাল আর মজাদার করে রান্না করা যায়, যা দিয়ে নিমেষেই এক প্লেট ভাত সাবার হয়ে যাবে, তাহলে কেমন হয় বলেন তো? বাচ্চা থেকে বড়রা সবারই মনের মতো একটা রান্না নিয়ে চলে আসলাম। নতুন রাঁধুনি আর ব্যাচেলার ভাইদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখানে 2টা পেঁয়াজ রয়েছে আর 4-5 কোয়া রসুন রয়েছে, আর রয়েছে 10-12টার মতো কাঁচামরিচ। নেড়ে চেড়ে এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে, লাল লাল হয়ে, তখন আমি এখানে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি লাউ শাকগুলো এখন উঠিয়ে নিব। শাকটা উঠিয়ে সেম কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে চিংড়ি মাছটা মেরিনেট করে রেখেছিলাম, সাথে কিছুটা হলুদ দিয়েছিলাম। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো। বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই তুলে রাখা শাকগুলো। শাকটা দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা কিন্তু বলা যায় 10 থেকে 15 মিনিটের রান্না, এটাই হতে একদমই বেশি সময় লাগে না। ভালো করে চিংড়ি মাছের সাথে শাকটা নেড়ে চেড়ে মিডিয়াম হিটে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে দেখা যাবে শাক থেকে অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে, তাই শাকের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত শাকটাকে ভেজে নেব। এই দেখুন শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। হয়ে গেল না খুব সুন্দর একটা মজাদার শাক রান্না? এটা দিয়েই তো যে কেউ 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে অনায়াসে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আরো একটি নতুন রেসিপির সাথে পরবর্তীতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।